মানুষে মানুষের সম্প্রীতি, নতুন শুরু আর অশুভ শক্তির বিনাশে বাঙালির প্রতীকী আয়োজন মঙ্গল শোভাযাত্রা, যেখানে নানান মস্কট, স্বরাচিত্র, মুখোশ আর মোটিফে তুলে ধরা হয় অবহমান বাংলার লোকজ ঐতিহ্য। অন্যায়ের প্রতিবাদ এবং সত্য, সুন্দর ও মঙ্গলের উদাত্ত আহ্বান। আয়োজনের মূল উদ্দেশ্য থাকে মানব জীবনের কল্যাণ ও সমৃদ্ধি। বাংলা নববর্ষের প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে বের হয় এই শোভাযাত্রা। একটি প্রতিপাদ্যকে উপজীব্য করে সাজানো হয় এই আয়োজন। এবারের নববর্ষে ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রায় অংশ নেবে বাংলাদেশে থাকা 28টি জনগোষ্ঠী। এছাড়াও থাকছে বড় আকৃতির ইলিশ মাছ, কাঠের বাঘ, শান্তির পায়রা, ঘোড়া, পাখি, পালকি, মুগ্ধর পানির বোতল, ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তরমুজের ফালি, সুলতানি ও মুঘল আমলের মুখোশ, রঙিন চরকি, তালপেতার সেফাই, পটচিত্র ইত্যাদি। শুরুর দিকে এই আয়োজনের নাম ছিল আনন্দ শোভাযাত্রা। 1996 সাল থেকে চারুকলার এই আয়োজন মঙ্গল শোভাযাত্রায় বদলে যায়। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের সাথে আবারও বদলে যায় এই নাম। এবারের শোভাযাত্রায় নতুন নাম দেওয়া হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বর্ষবরণ উপলক্ষে 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় প্রথমবারের মতো আনন্দ শোভাযাত্রা শুরু হলেও এর ইতিহাস আরও কয়েক বছরের পুরনো। 1986 সালে চারুপীঠ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান যশোরে প্রথমবারের মতো নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে, যেখানে ছিল পাপেট, বাঘের প্রতিকৃতি, পুরনো বাদ্যযন্ত্র সহ আরও শিল্পকর্ম। শুরুর বছরই যশোরের সেই শোভাযাত্রায় আলোড়ন তৈরি করেছিল। পরবর্তীতে যশোরের শোভাযাত্রার আদলেই ঢাকার চারুকলা থেকে শুরু হয় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। ওই সময় এরশাদ বিরোধী আন্দোলন ছিল তুঙ্গে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সে সময় অগণতান্ত্রিক শক্তির বিনাশ শোভাযাত্রার মূলভাব হিসেবে গ্রহণের মাধ্যমেই সরকারিভাবে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী পালনের উদ্যোগ নেওয়া হয়েছিল।